আমরা ছবি তুলতে গেলে কি করে হবে? আমাদের ছবিটা তুলতে হবে। না না জানাবো না। আজকের ডেপুটেশনে আপনারা বিএমএচের কাছে এসেছিলেন, আপনাদের বিএমএচ স্যার কী উত্তর দিলেন? হ্যাঁ, আজকে আমরা পঞ্চায়েত বিএমএইচের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম। তার জন্যে আমরা রয়্যাল নিউজের সমস্ত দর্শকদের এবং পঞ্চায়েত এলাকাবাসীদের এবং তার সাথে সাথে এখানে যারা প্রশাসনের লোক আছেন তাদেরকে আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি উলগুলান জোহার জানাচ্ছি। আমরা বিএমএইচ কাছে এসেছিলাম। আমরা মূলত গেট টু নার্স অঞ্জনা মুর্মু এবং ওই রাজনগরের কর্মী ফার্মাসিস্ট পার্থসারথী মুর্মু ওনারা অভিযোগক্রমে আমরা এসেছিলাম এবং অভিযোগ ভিত্তিতে আমরা যেসব প্রশ্ন করেছি ওনাকে উনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। এবং ব্যাপারটা হচ্ছে কি কনফার্মেশনের ব্যাপারটা অঞ্জনা মুর্মু কনফার্মেশনের ব্যাপারে উনি বলছেন যে অঞ্জনা মুর্মু কিছু দেয়নি, মানে অ্যাসেট স্টেটমেন্ট যেটা দিতে হয় সেটা উনি দেননি। আমরা বললাম যে আপনি তাহলে অফিস রেকর্ড দেখান। উনি কিন্তু অফিস রেকর্ড দেখাতে পারেননি। এমন একটা এখানে মানে আমরা যে পঞ্চায়েত যে বিএমএইচ অফিসটা কীভাবে চলছে আমরা এখানে এসে হাড়ে হাড়ে চাপ দিলাম যে উনি কোনো অফিস রেকর্ড রাখেননি। কোন স্টাফ কী অ্যাপ্লিকেশন করছে, কবে করছে, কিসের জন্য করছে তার কিন্তু কোনো নথিপত্র নেই। এই একটা অযোগ্য একটা বিএমএইচ এখানে আমরা বসে আছে। আমরা চাইছি এর অবিলম্বে এই রকম বিএমএইচ আমরা কিন্তু এই পুরুলিয়াতে এই জেলাতে এইরকম বিএমএইচ আমরা কিন্তু চাই না। অবিলম্বে এর আমরা মানে আদার ডিস্ট্রিক্টে আমরা ট্রান্সফার চাইছি। এবং ওই যে উনি আমাদের যেটা নিয়ে হয়েছিল অপূর্বলাল মাহাতো, অঞ্জনা মুর্মু যেটা অভিযোগ করছেন যে অপূর্বলাল মাহাতো আমার কাছে টাকা নিয়েছে, অঞ্জনা মুর্মুর কাছে তার প্রমাণ আছে। এবং যার জবাব দেওয়ার ভয়ে অপূর্বলাল মাহাতোকে উদ্দেশ্যহীনভাবে ওই কোথায় যেন ট্রেজারির জন্য কোথায় পাঠিয়েছে। এবং ওনার উচিত ছিল আজকে ওনার ডিলিং ক্লার্ক অপূর্বলাল মাহাতো উনি কিন্তু ওনার কাছে থাকার কথা, কিন্তু বিএমএইচ কারসাজি করে ওকে বলেছে তুমি পালিয়ে যাও। এইটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এবং তার সাথে সাথে ওইখানে অঞ্জনা মুর্মু আর পার্থসারথীবাবু তো এদের তো অভিযোগ নিয়ে আমরা এসেইছি। তার সাথে সাথে আবার আদার্স একজন এখানের যে অফিস একটা ম্যাডাম সোনালী সিং মহাপাত্র, উনিও ভরি ভরি অভিযোগ ওনার সামনে রাখলেন যে ইনি এইভাবেই আমাদের কর্মীদের যিনি 2020 পরে ঢুকেছেন, 2020 থেকে বিভিন্ন অজুহাতে আমাদেরকে শাসায়। পরবর্তী কোনো ডেট দিয়েছে কি আপনাদের সাক্ষাৎকার? আমরা বলেছি যে আপনি পেয়েছেন কি না পান, উনি দিয়েছেন কি দেন নাই সেটা আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা বলতে চাইছি আপনি এই অঞ্জনা মুর্মুর মানে অ্যাসেট স্টেটমেন্ট কবে দিবে এবং আপনি কবে করবেন সেটা আপনাকে বলতে হবে। উনি একটা ডেট দিয়েছেন, ওনাকে আগামী সোমবারে ওনার অ্যাসেটগুলো জমা দিতে বলেছেন এবং তারপরে উনি সই সাবত করে ওনার কনফার্মেশনটা করবেন। এবং আমরা পার্থসারথী বাবুর ব্যাপারে যেটা বললাম যে ওনার যে হাউস রেন্ট কাটা হয়েছে তার অর্ডার দেখাতে হবে। সেই অর্ডারটা উনি ডেট দিয়েছেন 12ই ডিসেম্বর, উনি আমাদেরকে আসতে বলেছেন, উনি অফিস সমস্ত রেকর্ড দেখাবেন। যদি যে অঞ্জনা ম্যাডামের কনফার্মেশন না হয় তাহলে আপনারা এর বিরুদ্ধে আর কি স্টেপ নেবেন? আমরা কনফার্মেশন যদি না হয় তাহলে আমরা এর দ্বিতীয় দিন 12 তারিখেই তো বুঝতে পারবো। 12 তারিখে এসে জানবো যদি কনফার্মেশন কোনো কাজ না এগোচ্ছে তাহলে কিন্তু আমরা অনির্দিষ্টকাল
এই দরজা বন্ধ করে দিব যতক্ষণ না উনি এখানে সিএমএইচ আবার যদি সিএমএইচের উপরে থাকে যতক্ষণ না আসেন, এবং আমরা সেদিন অঞ্জনার মুর্মুর হাতে পারমিশন যতক্ষণ না ধরাই দিতে পারি ততক্ষণ আমরা কিন্তু এখান থেকে নড়ব না। আপনার পরিচয়? आदिवासी कल्याण समिति जीत कर आदिवासी कल्याण समिति जीत कर आदिवासी कल्याण समिति जीत कर। আমার পরিচয়, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন। ধন্যবাদ। ধন্যবাদ।